সালামু আলাইকুম। অ্যাডমিশনটা পিএইচ নিয়ে ভয় পায় নাই এরকম মানুষজন আমি দেখি নাই। আমি নিজেও তার মধ্যে অন্তর্ভুক্ত। আমিও আসলে পিএইচ এর ক্যালকুলেশন গুলাতে এক সময় ভয় পেতাম, বাট আজকে আমরা এমন একটা শর্টকাট দেখব যে শর্টকাটটা খুবই লাইফ চেঞ্জিং শর্টকাট হবে। এই শর্টকাটটা দিয়ে তোমার ক্যালকুলেটর ছাড়াই পিএইচ নির্ণয় করা যাবে, সেটা এইচএসসি হোক, এসএসসি হোক কিংবা অ্যাডমিশন টেস্ট হোক। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে পিএইচ এর ভয়টা জয় করতে হবে, তার জন্য এই ভিডিওটি করা। আসো তাহলে আমরা দেখি। প্রথমে আমাদেরকে টেকনিক বুঝতে হবে। টেকনিকটা কি, যে দশমিকের পর আসলে কি জিনিসপত্র আছে একটু খেয়াল করেন বাচ্চারা। দশমিকের পর এদিকে আছে কি 1, 00001, লাস্ট ডিজিটটা কত 1। আবার একটু খেয়াল করেন, এদিকেও আছে 1, এদিকে আছে 3। ওকে, আমরা জাস্ট এতটুকু বুঝতে পারলাম। এখন আসেন, দশমিকের পর যদি 1 থাকে তাহলে কিভাবে ক্যালকুলেশন করা লাগে, আর দশমিকের পর যদি 1 না থাকে অন্য কিছু থাকে তাহলে কিভাবে করা লাগে। দশমিকের পর যদি 1 থাকে তাহলে আমাদের শর্টকাটটা হচ্ছে দশমিকের পর যত ঘর আছে, দশমিকের পর যত ঘর আছে ততই তার পিএইচ। মানে দশমিকের পর এত 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 100টা শূন্য থেকে যদি 1 ডিজিট থাকে তাহলে তোমার ওই দশমিক থেকে লাস্ট ডিজিট পর্যন্ত যতটা সংখ্যা থাকবে সেটাই হচ্ছে তার পিএইচ। তাহলে এদিকে আমরা বুঝতেই পারছো এদিকে পিএইচ কত হবে, 1 2 3। দশমিকের পর কয়টা ডিজিট আছে, 3টা ডিজিট। তো আমাদের পিএইচ কত, অ্যান্সার হচ্ছে 3। বুঝা গেছে? আবার একটু বুঝাচ্ছি। দশমিকের পর কয়টা সংখ্যা আছে, 1 2 3টা সংখ্যা আছে, তাহলে আমার অ্যান্সার কত, 3। এটা হচ্ছে কোন ক্ষেত্রে, এটা হচ্ছে দশমিকের পর যদি সংখ্যার লাস্টের ডিজিটটা 1 থাকে। এখন দশমিকের পর যদি লাস্টের ডিজিট এমন থাকে 0.003, সেই ক্ষেত্রে কত হবে, সেই ক্ষেত্রে কত হবে চলেন একটু লক্ষ্য করি, সেই ক্ষেত্রে কত হবে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে ভাই দশমিকের পর সংখ্যা কয়টা আছে। সংখ্যা কয়টা আছে, 1 2 3টা সংখ্যা আছে। আমি সুন্দরভাবে লিখে ফেলবো log 3 মাইনাস। এখন আরেকটা প্রশ্ন, দশমিকের পর 3টা ডিজিট আছে আমি বুঝলাম, শেষ ডিজিটটা কত, এক্সট্রা কত আছে ভাইয়া, এক্সট্রা কত আছে ভাইয়া একটু খেয়াল করেন দেখি, এক্সট্রা কত আছে ভাইয়া, এই 3 নাম্বার ডিজিটটা এক্সট্রা না। দশমিকের পর 0 0 0 0 এগুলা তো কোনো ভ্যালু নাই, বাট এক্সট্রাটা কত, 3 লেখাটা না, 3। এই 3 লেখাটা এক্সট্রা কিনা একটু নিজেকে প্রশ্ন করেন তো। আমি জানি উত্তর পেয়ে গেছেন, দশমিকের পর অপশনটা কত, 3। তাহলে আমরা এদিকেও কি করব, এদিকেও হচ্ছে আমরা কিউট করে লিখে দিব এক্সট্রা কত আছে, 3। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা কি আসবে। এখন এই ক্ষেত্রে আমাদেরকে কি লাগবে, লগের মানগুলো মুখস্থ করতে লাগবে। এখন আপনি ভাববেন যে ভাই লগের মান এত কঠিন, কেমনে মুখস্থ করবো। চলেন তাহলে এটাও একটু শর্টকাটে দেখাই দিই। আমরা সবাই জানি লগ 1 এর মান 0, লগ 10 এর মান 1, এই দুইটা সবাই জানি। লগ 1 এর মান 0, লগ 10 এর মান 1, ডান। 2 এর মান একটু স্টার্ট দেন, যেগুলা যেগুলা একটু ইউনিক। তারপরে হচ্ছে এদিকে আপনি স্টার্ট দিবেন 7 8 9। এই তিনটার ক্ষেত্রে শুধু মনে রাখেন, এই চারটার ক্ষেত্রে 2 7 8 9, এই চারটার ক্ষেত্রে 2 7 8 9, এই চারটার ক্ষেত্রে দশমিকের লগের ক্ষেত্রে হচ্ছে যত আছে তার চেয়ে 1 বাড়বে। কি বললাম খেয়াল করেন, 2 7 8 9 লগ এত যদি আপনি পান, লগ 2 অথবা লগ 7 অথবা লগ 8 অথবা লগ 9 এরকম পাইলে যত সংখ্যা আছে তার সাথে 1 যোগ। তার মানে লগ 2 এর মান কত, আপনি বলবেন যে 0.3। আমি বলবো যে লগ 7 এর মান কত, আপনি বলবেন কি 0.8। লগ 8 এর মান জিজ্ঞেস করলে আপনি কি বলবেন 0.9। বুঝতে পারছেন? আমি জানি আপনি বুঝতে পারছেন। বাকিগুলার ক্ষেত্রে সবগুলাতে 2 যোগ করে দিবেন, যত আছে তত সাথে 2 যোগ। 2 7 8 9 এর ক্ষেত্রে জাস্ট 1 যোগ, বাকিগুলার ক্ষেত্রে 2 যোগ। 2 7 8 9 এর ক্ষেত্রে 1 যোগ, বাকিগুলার ক্ষেত্রে 2 যোগ। এটাও লিখে দেই, বাকি সকল ক্ষেত্রে 2 যোগ। বাকি সকল ক্ষেত্রে কত যোগ রে ভাই, 2 যোগ। বাকি সকল ক্ষেত্রে 2 যোগ। তাহলে আমি যদি আপনাকে বলি লগ 3 কত, তা আপনার কি এটা 2 7 8 9 এর ঘরে পড়তেছে না, তাহলে লগ 3 এর মান কত, ভাইয়া বলছে 2 যোগ করতে 0.5।
3 + 2 5 আর সামনে একটা পয়েন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি যদি আপনাকে বলি যে 6 এর মান কত, আপনি বলবেন কি 0.8। বুঝতে পারছেন? আমি জানি আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখন খেয়াল করেন, এদিকে আমাদের লগ 3 এর মান কত, লগ 3 এর মান কত, লগ 3 এর মান কত, এটা হচ্ছে আপনাকে জানতে হবে। তবে এদিকে কিন্তু এই মিস্টেকটা করা যাবে না। কোন মিস্টেকটা করা যাবে না একটু লক্ষ্য করেন, এদিকে এই মিস্টেকটা করা যাবে না, এই মিস্টেকটা করা যাবে না। আপনাকে আগে লিখতে হবে লগ 3 নাকি পরে লিখতে হবে 3, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা বোঝার জন্য আমরা কি করব, খেয়াল করেন, এই মিস্টেকটা করা যাবে না। ভাইয়া ইচ্ছা করে দিছি যেন আপনাদেরকে একটু লজিক্যাল ফেলাসিতে ফেলানো যায়। এখন আসেন, এখন আমরা এই জিনিসটা সলভ করব কিভাবে। দশমিকের পর ডিজিট আছে কয়টা রে ভাই? 3টা। 3 মাইনাস লগের পর এই সংখ্যাটা বসাই দিব, লগ 3। এই যে সংখ্যাটা আছে না এক্সট্রা, এই জিনিসটা বসাই দিলাম। তার মানে 3 - log 3, 3 - log 3। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 3 আছে, log 3 এর মান কত? log 3 এর মান কত? 0.5। তাহলে অ্যান্সার কত আসবে? 2.5। একেবারেই সহজ। log 3 - log 3, এটা হচ্ছে কত? 2.5। এখন যদি আমি আপনাদেরকে এই এমসিকিউ তে পরে আসতেছি, আমি যদি এখন আপনাদেরকে আরেকটা করাই, যে ধরেন 0.1234 HCl এর পিএইচ ওয়াট। আবার বুঝেন, যারা বুঝেন নাই তারা এবার বুঝতে পারবেন। আমাকে বলছে যে পয়েন্ট এত মোলার HCl এর পিএইচ কত। তাহলে এটা আমি কেমনে করব? আমরা ভাই কিচ্ছু জানি না, একদম বেসিক থেকে শিখি। 1 2 3 4, চারটা কি আছে? চারটা সংখ্যা আছে, লিখে ফেললাম 4 মাইনাস লগ এক্সট্রা সংখ্যাটা কত আছে, যে লাস্টের যে ডিজিটটা আছে এটা কত আছে, লগ কত আছে? লগ 4। তো এটা কি আমার 2 7 8 9 এর ঘরে পড়ছে? না, পড়ে নাই। তাহলে আমাদের এটার সাথে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে, মাইনাস লগ 4 এর মান কত? তার মানে 4 + 2 6, তার মানে आंसर হবে 0.6। তাহলে 4 - 0.6 কত? 3.5। আশা করি বুঝতে পারছেন। একেবারে সহজ। লগ 2 7 8 9 এর ক্ষেত্রে জাস্ট 1 যোগ করবেন, আর বাকি সবগুলোর ক্ষেত্রে 2 যোগ করবেন, এজ সিম্পল এজ দ্যাট। এখন আপনি বলতে পারেন যে ভাই লগ 9 এর মান তো হচ্ছে 0.95, তো আপনি 0.95 যা কথা আপনি অ্যারাউন্ড 1 ধরলেও অ্যান্সার তাই আসবে, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই। তো 0.9 আপনি 0.9 ধরতে পারেন, সেটা কোনো বিষয় না। বাট মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমার 2 7 8 9 এর ক্ষেত্রে 1 যোগ করব, আর বাকি সবগুলোর ক্ষেত্রে 2 যোগ করব, দেন বসাবো, অঙ্ক চলে আসবে। এবার চলেন আমরা একটু প্রিভিয়াস এমসিকিউটা দেখি। প্রিভিয়াস এমসিকিউটাতে লেখা আছে যে 0.001 m H2SO4 এর পিএইচ কত। এদিকে একটু বুঝার আছে, এদিকে একটু বুঝার আছে। H2SO4 কি? এটা ডাই বেসিক অ্যাসিড না, মানে দ্বিক্ষারকীয় অম্ল না? তো ডাই বেসিক হলে কত গুণ করতে হয়? 2 দ্বারা গুণ করতে হয়। ডাই বেসিক মানে কি? দুইটা বেসকে হচ্ছে সে নিউট্রালাইজ করতে পারবে, তাহলে ডাই বেসিক মানে 2 দ্বারা গুণ। তাহলে শুধুমাত্র H2SO4 এর ক্ষেত্রে 2 দ্বারা গুণ, H2SO4 এর ক্ষেত্রে 2 দ্বারা গুণ, H2SO4 এর ক্ষেত্রে 2 দ্বারা গুণ, এটা 100 বার পরে। আচ্ছা, তাহলে 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে কি 0.001 টা তো আর 0.001 থাকবে না, এটা 2 দ্বারা গুণ করলে কত থাকবে? 0.002। এটা আসলো। এখন আমাকে বুঝতে হবে যে 0.002, এখন আবার আগের মেথডে চলে গেলাম। কয়টা ডিজিট আছে? একটা, দুইটা, তিনটা, বসাই দিলাম 3 মাইনাস লাস্টের ডিজিটটা কত? log 2। এই যে log 2 আসছে। log 2 কোন ঘরে পড়ে রে ভাই? log 2 পরে হচ্ছে, আপনি জানি, আপনি বলবেন log 2 পরে হচ্ছে ভাই 2 7 8 9 এর ঘরে, তার মানে আমি কত যোগ করব? +1। তাহলে 3 মাইনাস log 2 এর মান কত হবে তাহলে? 0.3। তাহলে অ্যান্সার আসবে 2.7। আপনারা বুঝতে পারছেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আশা করি আপনারা এই মেথডোলজি অ্যাপ্লাই করলে খুব সহজে, খুব স্মুথলি আপনারা পিএইচ এর ভয়টাকে জয় করতে পারবেন, এবং ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়টা নিশ্চিত করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা এগ্রি টপার্স কিন্তু বদ্ধপরিচয়। যে কোনো প্রকার কোর্সের জন্য এনরোল করতে পারেন আমাদের এগ্রি টপার্সে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।